নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন এবং পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2026 সালে পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন পিএম কিষাণ প্রকল্পের 22 নম্বর কিস্তি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তি টাকার আপডেট। দেশের কৃষকদের চাষবাসের কাজে আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে এই প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য একটাই, দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে চাষের সময় তাদের আর্থিক চাপ কিছুটা হলেও কমানো। এই যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বছরে মোট 6,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। এই অর্থ একসাথে নয়, বরং 3টি সমান কিস্তিতে প্রদান করা হয়, যেখানে প্রতিটি কিস্তির পরিমাণ 2,000 টাকা করে। সম্পূর্ণ টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি পদ্ধতির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, ফলে কোনো দালাল বা ঝামেলার সুযোগ থাকে না। কিস্তি প্রদানের সময়সূচি নির্দিষ্ট করা রয়েছে। প্রথম কিস্তি টাকা দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে, দ্বিতীয় কিস্তি আসে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় ও শেষ কিস্তি দেওয়া হয়ে থাকে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাসের মধ্যে। এইভাবেই সরকার কৃষকদের পাশে থেকে নিয়মিত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। 2025 সালে পিএম কিষাণ প্রকল্পের 20 নম্বর কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এরপর 21 নম্বর কিস্তির টাকা 19 নভেম্বর কৃষকদের ব্যাংকে পৌঁছেছে। অর্থাৎ চলতি অর্থবর্ষে ইতিমধ্যে 2টি কিস্তির টাকা কৃষকরা পেয়ে গেছেন। এখন দেশের লক্ষ লক্ষ কৃষকের মনে একটাই প্রশ্ন, পিএম কিষাণের 22 নম্বর কিস্তি 2,000 টাকা কবে ব্যাংকে ঢুকবে? কারণ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে শেষ কিস্তি টাকা দেওয়ার নিয়ম রয়েছে। এই সময়সীমা শুরু হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই অনেক কৃষকের মনে একটু চিন্তা তৈরি হয়েছে। এই খবরের ফলে কৃষকদের মধ্যে আবার আশার আলো দেখা দিয়েছে। এদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে জেনে রাখা প্রয়োজন, বাবা ও ছেলে অথবা স্বামী ও স্ত্রী একই পরিবারের দুজন কি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে পারেন? এর উত্তর হলো খুব স্পষ্ট, না, পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। যদি ভুল করে বাবা ছেলে বা স্বামী স্ত্রী দুজনেই আবেদন করে থাকেন, তাহলে আবেদনপত্র বাতিল হতে পারে, অথবা টাকা চলে গেলে সরকার সে টাকা ফেরত নিয়ে নিতে পারে। অর্থাৎ একই পরিবার থেকে দুজন এই প্রকল্পের টাকা পাবেন না। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একাধিক বড় মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, সরকার এখনও অফিসিয়াল তারিখ ঘোষণা না করলেও মিডিয়া সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই 22 নম্বর কিস্তির টাকা আসতে পারে। কেন ফেব্রুয়ারি মাসের সম্ভাবনা বেশি? তার কারণ আগের কিস্তিগুলির তারিখ 13তম কিস্তি টাকা দেওয়া হয়েছিল 27শে ফেব্রুয়ারি, 16তম কিস্তি 28শে ফেব্রুয়ারি, 19তম কিস্তি 24শে ফেব্রুয়ারি। অর্থাৎ অর্থবর্ষের শেষ কিস্তি বেশিরভাগ সময়ই ফেব্রুয়ারিতেই দেওয়া হয়েছে। সেই কারণে প্রবল সম্ভাবনা রয়েছে যে এই 2026 সালের ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে কৃষকদের ব্যাংকে 2,000 টাকা ঢুকতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল পিএম কিষাণ প্রকল্পের আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।